1972 সালের ডিসেম্বর নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার মায়ামি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এক আধুনিক জেট প্লেন স্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401। কিন্তু সেই প্লেন মায়ামিতে পৌঁছায়নি। অন্ধকার রাতের স্তব্ধতা চিরে বিমানটি ভেঙে পড়ে ফ্লোরিডার ভয়ঙ্কর জলাভূমি এভারগ্লেডসে। এই দুর্ঘটনা কেবল 101 জনের প্রাণী নেয়নি, এর পেছনে জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘোস্ট প্লেনের গল্প। ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট 401 ছিল একটি র্যাকেট L1011 ট্রাইস্টার প্লেন। এটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে লেটেস্ট প্লেন। পাইলট ছিলেন ক্যাপ্টেন বব লফট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন ডন রেপো। 29 ডিসেম্বর রাতে যখন তারা মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ ল্যান্ডিং গিয়ারে একটা লাইট কাজ করছিল। পাইলট এবং ক্রু বিভ্রান্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারেনি স্বয়ংক্রিয় বিমান অর্থাৎ অটো পাইলট বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে বিমানটি নিচে নামতে থাকে এবং আচমকা বিধ্বস্ত হয়। ফলাফল 101 জন যাত্রীর মৃত্যু, 75 জন অলৌকিকভাবে বেঁচে যান। ইতিহাসে নাম লেখায় ফ্লাইট 401। কিন্তু এখানেই শেষ নয়। দুর্ঘটনার পর ইস্টার্ন এয়ারলাইন্স তাদের কিছু প্লেনে ফ্লাইট 401-এর সুস্থ অংশ যেমন ওভেন, দরজা, ককপিট, ইনস্ট্রুমেন্ট অন্য বিমানে ব্যবহার শুরু করে। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। অনেক যাত্রী অভিযোগ করে তারা বিমানে এমন এক পাইলটকে দেখেছেন যিনি সেই বিমানের কোনো ক্রু ছিলেন না। কেউ কেউ বলেন তিনি খুব শান্তভাবে বসেছিলেন, কার সঙ্গে কোনো কথা বলেনি। কিন্তু যখন তাকে দেখানো হয় ককপিটের ছবিগুলো, তারা চিনে ফেলেন তিনি ক্যাপ্টেন বব লফট। একদিন একটি ফ্লাইটে হঠাৎ ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। এরপর এক ইঞ্জিনিয়ার শপথ করে বলেন তিনি ডন রেপোকে দেখেছেন, যিনি বলেছেন আমি সব ঠিক করে দিচ্ছি। অবাক হয়ে ইঞ্জিনিয়ার যখন বিমান পরীক্ষা করেন, তখন দেখা যায় ইঞ্জিন সত্যি আবার সচল হয়ে গেছে, অথচ পাওয়া যায়নি কোনো ত্রুটি। ইস্টার্ন এয়ারলাইন্স প্রথমে এসব অভিযোগ অস্বীকার করে। তারা বলেন এটা যাত্রীদের কল্পনার বা মানসিক চাপ। কিন্তু পরে যেসব প্লেনে এই ঘটনা বেশি ঘটেছিল, সেগুলো থেকেও ফ্লাইট 401-এর পার্টস খুলে ফেলা হয়। তথ্য অনুযায়ী এরপর থেকে অলৌকিক ঘটনার রিপোর্ট আর আসেনি। এই ঘটনা নিয়ে গবেষক জন জে ফ্লোয়ার একটি বই লেখেন, দ্য ঘোস্ট অফ ফ্লাইট 401, এবং এটি বেস্ট সেলার হয়। এমনকি এই কাহিনীর উপর ভিত্তি করে 1978 সালের একটি টিভি মুভিও তৈরি হয়। তবে আজও কেউ এই ঘটনাগুলোর সত্যতা পুরোপুরি প্রমাণ করতে পারেনি। পাইলটরা কি মৃত্যুর পরও তাদের ডিউটি শেষ করেছিলেন, নাকি এগুলো সবটাই ভয়, কল্পনা আর কাকতালীয় ঘটনা? ইস্টার্ন ফ্লাইট 401 হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে, কিন্তু এর ছায়া আজও ভেসে বেড়ায় আকাশে। আপনার মতে এই ঘটনা কি সত্যি নাকি শুধুই গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এরকমই রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিবেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।